হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে খুবই ইম্পর্টেন্ট একটি টপিক নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আজকে টপিকটা হচ্ছে কিভাবে জিমেলের পাসওয়ার্ড চেঞ্জ করবেন। জিমেল ইমেল একই কথা। অনেকেই হচ্ছে ইমেলের পাসওয়ার্ড দেওয়ার পরে যখন ক্রিয়েট করে তখন স্ট্রং বা যে কোনো একটা পাসওয়ার্ড দিয়ে ক্রিয়েট করে, কিন্তু কোনো কারণবশত অনেক সময় পাসওয়ার্ড মনে থাকে না। আমাদের ইমেল দিয়ে কিন্তু আমরা অনেক অ্যাকাউন্ট ক্রিয়েট করি, ঠিক আছে? বর্তমানে ইমেল ছাড়া কোনো ধরনের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায় না। তো ইমেল দিতে গেলে ইমেলের সাথে পাসওয়ার্ডও দিতে হয়। অনেক সময় আমাদের পাসওয়ার্ডটা মনে থাকে না, ঠিক আছে? স্বাভাবিক ব্যাপার। আপনি 1 মাস আগে একটা পাসওয়ার্ড দিলে অবশ্যই 1 মাস পরে আপনার সেই পাসওয়ার্ডটা হয়তো কোনো একটা ডিজিট আপনি ভুলে যেতে পারেন। একটা ডিজিট ভুলে যাওয়া মানে কিন্তু পাসওয়ার্ডটা রং দেখাবে। তো পাসওয়ার্ডটা আপনি কিন্তু সময় মতো আপনি চেঞ্জ করতে পারবেন, কিন্তু অনেকেই আমরা জানি না কিভাবে পাসওয়ার্ড চেঞ্জ করব। এই ভিডিওটা একদমই যারা নতুন, যারা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন কিন্তু হচ্ছে কিভাবে পাসওয়ার্ড চেঞ্জ করবেন সেটা জানেন না, এবং আমার আমার কিছু স্টুডেন্ট রয়েছে যারা হচ্ছে জিমেলে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারে না। তারা আমাকে প্রতিনিয়ত বলে যে ম্যাম এটার উপরে কোনো একটা ভিডিও দিলে ভালো হয়। তো তাদের জন্য আজকের এই ভিডিওটি। তো আশা করছি ভিডিওটি দেখলে আপনাদের খুবই উপকারে আসবে। তো কথা না বাড়িয়ে সরাসরি আমরা দেখবো কিভাবে জিমেল অ্যাকাউন্টের বা ইমেলের পাসওয়ার্ড চেঞ্জ করা যায় মনের মতো করে, ঠিক আছে? তো চলেন সরাসরি স্ক্রিনে চলে যাই আমরা। হচ্ছে ইমেল নিয়ে নিচ্ছি। ক্রোম ব্রাউজারে আসার পরে এখানে দেখেন আমাদের এই ইন্টারফেসটা ওপেন হবে। ওপেন হওয়ার পরে আমরা চলে যাব এই যে জিমেল অপশনটা, এই জিমেল অপশনে আমরা চলে যাব। জিমেল অপশনে যাওয়ার পরে আমাদের সামনে এই ইন্টারফেসটি ওপেন হবে, ঠিক আছে? জিমেলের ইনবক্সটা ওপেন হবে। ওপেন হওয়ার পরে আমরা ডিরেক্ট চলে যাব এই সেটিংস অপশনে, ঠিক আছে? এই সেটিংস অপশনে ক্লিক করার পরে আমাদের সামনে এই যে সি অল সেটিংস, এই যে এই অপশনটা, এটাতে আমরা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে দেখেন এখানে আমাদের অপশন আসছে, অনেকগুলো অপশন আসছে। এখান থেকে আমরা কোথাও ক্লিক করব না, ক্লিক করব অ্যাকাউন্টস এন্ড ইম্পোর্টে ক্লিক করে দিব। এই যে এটাতে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এই যে দেখেন এখানে লেখা আসছে চেঞ্জ অ্যাকাউন্ট সেটিং, ঠিক আছে? চেঞ্জ পাসওয়ার্ড রিকভারি অপশন, আদার গুগল অ্যাকাউন্ট সেটিংস। আপনারা এই যে অপশনটা, এখান থেকে আপনাদের যে এখন যে ইমেলটা রয়েছে আমার, এই ইমেলের পাসওয়ার্ডটা আমি চেঞ্জ করতে পারবো। এছাড়াও আমি হচ্ছে যদি কোনো রিকভারি আমার ধরেন কোনো ইমেলের পরিবর্তে নাম্বার দিয়ে রিকভারি করতে পারবো, অথবা আদার্স কোনো একটা ইমেল দিয়ে ওই ইমেলটা রিকভারি করতে পারবো। এছাড়াও আপনি আদার্স গুগল অ্যাকাউন্টের সেটিংস দেখতে পারবেন। তো আজকে টপিক হচ্ছে কিভাবে মানে ইমেলের পাসওয়ার্ড চেঞ্জ করবো। তো আমরা বাকিগুলোতে না যাই, আমরা হচ্ছে চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করব। চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করার পরে এই অপশনটি ওপেন হবে। ওপেন হওয়ার পরে আমরা এখানে হচ্ছে আমাদের আগের পাসওয়ার্ডটা দিয়ে দিব, ঠিক আছে? তো আমি এখানে আমার আগের পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। আগের পাসওয়ার্ডটা দিয়ে দিয়েছি, এখন নেক্সটে ক্লিক করব। ওকে। এখন যদি আমরা চাই যে আমাদের হচ্ছে পাসওয়ার্ড, আগের পাসওয়ার্ডটা কেন দিতে হবে, কারণ আগে এটা যে আপনার ইমেল বা আপনি যেটা চেঞ্জ করতেছেন অনেক সময় প্রাইভেসির কারণে সেটা দিতে হবে, ঠিক আছে? আপনি এটা দিয়ে নিবেন, এটা দিয়ে নিলে ভালো হয়। আর আমি সাজেস্ট করব যারাই নতুন ইমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, ইমেল অ্যাকাউন্ট যদি হচ্ছে আপনার পাসওয়ার্ড যদি আপনার মনে না থাকে, তাহলে নির্দিষ্ট কোনো জায়গায় আপনি সেভ করে রাখবেন আপনার এই পাসওয়ার্ডটা, অথবা লিখে রাখবেন। কেননা ইমেলের যে পাসওয়ার্ডটা, এটা দিয়ে মানে অ্যাকাউন্ট হ্যাক হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি, ঠিক আছে? তো আপনারা এমন পাসওয়ার্ডই দিবেন, একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন, এবং সেই পাসওয়ার্ডটা কোথাও একটু সেভ করে রেখে দিবেন, যেন পরবর্তীতে যে কোনো সময় আপনার যখন পাসওয়ার্ড চাইবে দিতে পারেন, ঠিক আছে? আবার একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন। তো এখানে আমি দেখেন এই পাসওয়ার্ড অপশন আসার পর এখানে নিউ পাসওয়ার্ড এবং কনফার্ম নিউ পাসওয়ার্ড, ঠিক আছে? নিউ পাসওয়ার্ডে আমি নতুন পাসওয়ার্ডটা দিব এবং সেম পাসওয়ার্ডটা এখানে কনফার্ম করব। তো যেহেতু আমার ভিডিওটা পাবলিকলি হবে, আমি হচ্ছে প্রাইভেসির কারণে আমি হচ্ছে এটা হাইড করে আমি দিয়ে নিচ্ছি পাসওয়ার্ডটা। আমি এখানে স্ট্রং ক্যারেক্টার একটা পাসওয়ার্ড দিয়েছি, আমি আপনাদেরকে একটু দেখাই, তারপর আমি আবার চেঞ্জ করে দিব, কোনো সমস্যা নাই। আহ এখানে দেখেন আমি একটা নাম দিয়েছি, তারপরে হচ্ছে দেখেন নামের মধ্যে একটা হচ্ছে ক্যাপিটাল লেটার দিয়েছি, তারপরে @, এবং কিছু লেটার দিয়েছি। এরকম ভাবে মিক্সড করে আপনারা হচ্ছে কি পাসওয়ার্ড দিয়ে দিবেন, ঠিক আছে? ওকে, তো আমি পাসওয়ার্ডটা চেঞ্জ করে দিচ্ছি। আমি নিউ পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড দিয়ে দিয়েছি। এই এখানে যে পাসওয়ার্ডটা দিবেন আপনাদের নিউ পাসওয়ার্ডটা, সেই পাসওয়ার্ডটাই এখানে কনফার্মের জন্য দিয়ে দিবেন। দেন চেঞ্জ পাসওয়ার্ডে দিয়ে দিব, দেন আবার চেঞ্জ পাসওয়ার্ডে দিব। দেওয়ার পরে
ওকে, দেন গেস্ট স্টার্ট এট বিগিনিং। ওকে, এখন আমাদের পাসওয়ার্ড কি চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। দেখেন আমি যদি জিমেলে যাই, যাওয়ার পরে এখানে দেখেন সিকিউরিটি অ্যালার্ট, হ্যাঁ। আপনাদেরও যদি পাসওয়ার্ড চেঞ্জ হয়ে থাকে সঠিকভাবে, তাহলে এই হচ্ছে কি বলে এই মেসেজটা আসবে আপনাদের ইমেলে, ইউর পাসওয়ার্ড ওয়াজ চেঞ্জড, ঠিক আছে। এভাবে আপনারা অনায়াসে হচ্ছে জিমেলের পাসওয়ার্ড খুব সহজেই চেঞ্জ করতে পারবেন যখন খুশি, ঠিক আছে। তবে জিমেলের পাসওয়ার্ড চেঞ্জ করার ক্ষেত্রে মাথায় রাখবেন স্ট্রং পাসওয়ার্ড দিবেন, স্পেশাল ক্যারেক্টার, সিম্বল এবং হচ্ছে কি ক্যাপিটাল লেটার স্মল লেটার মিক্সড করে একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন, যেন যে কেউ আপনার এই পাসওয়ার্ডটা হ্যাক করতে না পারে। কারণ আমাদের ইমেল অ্যাকাউন্টের উপরেই কিন্তু আমাদের বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়ার হচ্ছে অ্যাকাউন্ট গুলা অ্যাড থাকে। তো সেজন্য আপনারা চেষ্টা করবেন খুব স্ট্রং একটা পাসওয়ার্ড দেওয়ার, এবং যদি আপনারা পাসওয়ার্ড ভুলে যান সেক্ষেত্রে গুগলে সেভ করার অপশন থাকে, গুগলে সেভ করে রাখবেন, অথবা কোথাও কোনো একটা জায়গায় আপনি সংরক্ষিত করে রাখবেন, সেভ করে রাখবেন আপনার এই ইমেলের পাসওয়ার্ডটা, যেন যে কোনো সময় আপনি পাসওয়ার্ড ভুলে গেলে পাসওয়ার্ডটা দেখে নিতে পারেন, ঠিক আছে। এবং যদি কোনো কারণবশত পাসওয়ার্ড চেঞ্জ করা লাগে, তাহলে অনায়াসে এভাবে আপনারা পাসওয়ার্ডটা চেঞ্জ করে ফেলতে পারবেন। তো আজকের এই ছোট্ট টিপসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তী কোন টপিকের উপরে ভিডিও চাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।